ঋতু সকালবেলা খুব জোরে জোরে বৃষ্টি পড়েছে, তুই টের পাসনি কিছুই? ঝমঝম করে বৃষ্টি। আর তুই জানলার দিকে কি তাকিয়ে আছিস? এবার বৃষ্টি কমে গেছে তো, ফুটফুট করে পড়ছে। ইস, চা খাচ্ছে আর জানলার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছে, দেখছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। তো আজকে হচ্ছে আমার মামার বিয়ে, তো মামার বিয়েতে যাব। তাই বিয়েটা কিন্তু কোথায় হচ্ছে, মানে আমার কোন মামা সবই তোমরা জানতে পারবে, কিন্তু ভিডিওতে থাকতে হবে। তো চলো আমার ভিডিও দেখতে থাকো। আর এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর মালদায় যেহেতু অনেক দিন পর বৃষ্টি হলো, তাই সেটা দেখার জন্য পুরো একদম আমার মাথা খারাপ হয়ে গেছিলো। কারণ আমি কেন, সব মানুষই বৃষ্টি পছন্দ করে, আর এই গরমে তো বৃষ্টি একদম অমৃতের মতো। তো আমি এখানে বৃষ্টি দেখছিলাম, তাই ভাবলাম এই দৃশ্যটা তোমাদের সাথেও শেয়ার করে দিই একটু দিলে। তো মামার বিয়েতে এই সালোয়ারটা পরে যাচ্ছি আমি। এটা 5 বছর হয়ে গেল সালোয়ারটার বয়স, বাট দেখো স্টিল এখনো নতুনের মতো হয়ে আছে। যত্নটাই এরকম। বাট এটা না টাইট হয়ে গেছে, প্রচন্ড টাইট হয়ে গেছে, আমার শরীরে হচ্ছেই না। তো এটা মা এখন খুলবে, সেলাই খুলবে সালোয়ারটা। এই যে সালোয়ারটা মামা, হ্যাঁ বলো। ঠিক করে খুলে দাও, আমার চারিদিকে টাইট হয়ে গেছে হাতে। কি বলতো, এখানে যে কালো দিয়ে, কালো সুতো দিয়ে কালো দিয়ে করতে হবে, অবশ্য কালো দিয়েই করতে হবে। গোল্ডেন দিয়ে হবে না? না, গোল্ডেন দিয়ে হয়, কালো সুতো। গোল্ডেন তো আছে ইয়েতে। না, কালো দিয়ে লাইনিংটা কালো না। আচ্ছা খোলো। গোল্ডেন দিয়ে করলে তো বাজে লাগবে। পুরো ঠিক মতো খুলবে তো, নাকি আবার দর্জি কাকুর কাছে নিয়ে যেতে হবে? এটা খুলবো। আর যেতে ভালো লাগছে না বারবার। আর গরমে ইচ্ছা করে না। ঠিক আছে খোলো। না একটা কথা কি, এটা খুলবো, খুলে নিয়ে তারপর কিন্তু তোকে পরে দেখতে হবে। হ্যাঁ পরে দেবো বিকালে দেবো, এখন পরবো না গরমের মধ্যে। আর ঠিক যখন ওই ঘর থেকে আমি আসছিলাম, পটাশ করে রড, মানে পর্দার রডটা আমার মাথার উপরে এসে পড়ে। ভাগ্যিস ভারী ছিল না, ভারী থাকলে তো গেছিলাম আমি কেল্লা ফতে। প্লাস্টার গুলো এখন এটা লাগাবে এখন, নাহলে সব বেরিয়ে যাচ্ছে। এখানে এখন পর্দার রডটা লাগাবে, যেটা কিছু উপায় নাই, এই উপায়টাই আছে এখন। প্লাস্টার জমিয়ে তার উপরে করা হবে এখন। এতবার এটা মানে এতবার রড ঢোকানো বের করা হয়েছে, মানে এই দেওয়ালটাই বাজে। সিমেন্ট কম দিয়েছে, বালি বেশি দিয়েছে। রাজমিস্ত্রিরা ফাঁকিবাজি মেরেছে কাজে, তার ভোগান্তি এখন আমাদেরকে ভুগতে হচ্ছে। রেডি, 1 2 3 ইয়ো, আরেকবার ইয়ো, লেগেছে রড। এই জল খায় না এরা, এই করে জল খা মানে জল খা, গরম না। এটা এখন কামড়াতে হবে না, তোকে বাঁধার জন্য এটাই। জল খাও রে, জল খা। জল খাবে না এরা, হ্যাঁ জল খাবে না এরা। কোন ধরনের পাবলিক! একটু কি বৃষ্টি পড়লো, আমার শুরু হয়ে গেল, হাঁচি পড়া, না কি হওয়া শুরু হয়ে গেল। এতটা অ্যালার্জি আমার, এতটা অ্যালার্জি, উফ গড। আর বৃষ্টিটা থেমেও গেল, আর দেখো এখন গরম লাগছে। মানে মালদায় কবে বৃষ্টি আসবে ভাল লাগছে না। চারিদিকে বর্ষা, মালদাতেই একমাত্র এরকম রুখা সুখা হয়ে পড়ে আছে। উফ ভাল লাগছে না। চলো দেখতে থাকো ভিডিও আমার। 2000 years later. আর এখানে মা আসন বুনতে বসেছিল মনের সুখে। মা যখন নিজেই আসন বুনতে পারে, তো বাইরে থেকে কিনবো কেন? আমার তো মায়ের হাতে বানানো আসনেই বসতে ভালো লাগে। তো স্নান করে পুজো করে চলে আসলাম। চুলগুলো এখনও ভেজা, মানে এই মাত্র সবেমাত্র স্নান করে পুজো করে এলাম। তো ভাবছি যে নেল পলিশটা পরে নিই, যদিও বা পরে রেখেছি আগের থেকে, বাট না একটু উঠে গেছে। আর এখন যদি আমি না পড়ি তাহলে আর পরে পড়তে পারবো না, কারণ বিকালে গান শিখে এসেই রেডি হয়ে একদম আমার বাড়ি। এবার কোথায় সেটা তো তোমরা জানতে পারবে, এখন আমি বলবো না, তোমরা দেখতে জানতে পারবে। চলো নেল পলিশটা ততক্ষণ পরে নি, ওকে চলো। তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না। ওই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না। ও কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে,
করিলে আমায় তুমি কত না রঙিন। 2000 years later. তো আমি রেডি হয়ে গেছি, আমি নিচে গিয়ে একবার তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। এখনও না মেকআপটা আমার বসেনি, এখনও বসেনি, টাইম লাগবে। অবশ্য মামার বাড়ি যেতে যেতে হয়ে যাবে, রাস্তাতে মেকআপ বসে যাবে আমার। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো যাবে না কিন্তু, তা জানতেই পারবে না যে আমি কোথায় যাচ্ছি, মামার বাড়ি কোথায়, তাই না? আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। ওকে চলো। ওমা তোমার রেডি হওয়া হলো? সে তখন থেকে রেডি হচ্ছি আমরা। তুমি কি আইলাইনার লাগাবা না? এমনি দেখো 9টা বাজতে চললো, একটু মানে গাড়ি এসে তাড়া দেবে। তো মা এখনো রেডি হচ্ছে, আমাদের হয়ে গেছে। আমার লুকটা দেখাচ্ছি, নিচে যাই তারপরে। আর এখানে কিন্তু মা বাবা আমার 3 জনের লুকটাই আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে কি মামার বাড়িতে এসেছিলাম সবার সাথে যাবো বলে, মানে সবাই যাচ্ছি আর কি। তো ভাবলাম আয়না পেয়েছি, বুনু আর আমি একটু ক্যালমা মেরে নিই। ক্যালমা বলতে একটু ন্যাকামি আর কি, যেটা জন্মগত অধিকার আমাদের মেয়েদের। এই দেখো দিদা ভাই তো সবাইকে ডাকতে এসেছিলাম। মনি মা বেরো বেরো, এক এক করে বেরো, এক করে বেরো। ওই দিদা আসছে, ও বাপরে দিদা আসছে। আর ওখানে বুনু আর বড় মামি দাঁড়িয়ে আছে, যে ভাইউ। টুনটুনি দেখো ও যাওয়ার জন্য কাঁদছে আমাদের সাথে। থাক চলে আসবো চলে আসবো চলে আসবো, এমন বলে খেলবো না টুনটুনি, চলে আসবো চলে আসবো চলে আসবো। আহা কেন উপর থেকে সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমরা। আমাদের রথ আসেনি, যে বড় মামি। বড় মামি হাই করে দাও একবার ক্যামেরাতে। হাই ভাইউ। এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমাদের রথ এখনো আসেনি। আর এখানে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমাদের টোটালি সবারই হাল নাজেহাল হয়ে গেছিলো। তার মধ্যে এত ভরির মেকআপ চাপিয়েছি, বাবা বাবা, মানে গরমে তো একদম জান হালাকান হয়ে গেছিলো। ভাবছিলাম যে কখন গাড়ি আসবে, গাড়িতে উঠবো আর যাব, গিয়ে খেতেও পারবো কিনা সেটাই সন্দেহে পড়ে গেছিলাম। গাইস গাড়ি আসেনি, তাই হাওয়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে মেকআপটা তো গলে যাবে না। বিয়ে বাড়ি যেতে যেতে একদম পাগলি, তাই জন্য হাওয়াটা খাচ্ছি। মামিকেও একটু দিচ্ছি, মাকেও দিচ্ছিলাম। তো বললাম একটু মা একটু ভিডিও করে দাও, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করছি। চলো বন্ধ করো। আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের ভ্যান, আমাদের রথ যাবো এখন পার হবো রাস্তা। বাপ রে, এতক্ষণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভরির মেকআপ চাপিয়ে গাড়িতে ওঠার পরে না মনে হলো বাপ রে বাপ, জীবনটা হয়তো ফিরে পেলাম। হ্যাঁ, এবার মাথায় চলছিল আগে গিয়ে কি খাবো, মানে যেটা যার ভাবনা আর কি। আর গাড়িতে এখন সবাই ছিলাম আমরা, যেতে তো খুব মজা হয়েছে। আমার তো খুব ভালো লাগে সবাই মিলে থাকতে, কারণ সবসময় বাড়িতে আমি একাই থাকি, তাই যখন সবাই একসাথে হই খুবই মজা হয়। ও হো, আসল কথাটাই তো তোমাদেরকে জানানো হয়নি। আমরা যাচ্ছিলাম মিল্কিতে, আর এই মামাটা হচ্ছে আমার মায়ের পিস্ততো ভাই, মানে আমার মায়ের নিজের পিসির ছেলের বিয়ে, আর এটা ছিল মেজো মামার বিয়ে। আর আমি তো গিয়ে গিয়ে খাওয়ার জায়গা খুঁজছিলাম, যে তখন তো রাত্রি হয়ে গেছিলো যেতে যেতে আর কি, পৌঁছাতে, আর পেটে একদম চুয়ার ডন উঠে গেছিলো। মনে হচ্ছিলো কতক্ষণে যাব, কতক্ষণে খেতে ঢুকবো। আর আমি কিন্তু ভিডিও করতে করতেও খাওয়ার জায়গাটাও খুঁজছিলাম, যদি ক্যামেরার মধ্যে খাওয়ার জায়গাটা ধরা পড়ে। তো খাওয়ার জায়গাটা এখানেই ছিল, হয়তো চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। যে বলে না খিদে পেলে তালকানা হয়ে যায়, আমি ঠিক তালকানাই হয়ে গেছিলাম। তখন আর মাথায় কিচ্ছু কাজ করছিল না, মাথায় শুধু ঘুরছিল যে কখন খেতে বসবো, আর ফার্স্টে কী খাবার তাড়াতাড়ি খেতে হবে, কারণ বিয়ের বাড়িতে নয় একটার পর একটা সাইক্লোন চলে আসবে, মানে সাইক্লোনের মতোই তো সব খাবার আছে। আর এখানে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে ফটোশ্যুট করতে ব্যস্ত ছিলাম, কে মামার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে। আর এখানে মাসি আমার মাকে টানা হেঁচড়া করছিল যে আয় আয় আয়, মানে এগুলো মায়ের পিস্ততো বোন হলো। আর অ্যান্ড্রয়েড ইউজারের হাতে হঠাৎ করে আইফোন চলে আসলে যা হয়, মানে বাদরের গলে হঠাৎ করে মুক্তোর মালা পরিয়ে দিলে ঠিক যেমনটা হয়, এখানে আমি নিজেকে বাদর বললাম, সবাইকে বলিনি কিন্তু নিজেকেই বললাম। কারণ হচ্ছে আমি এখনও পর্যন্ত ফোনটাকে পড়ে উঠতেই পারিনি, মানে ওই জন্য মিউজিকটাও সেট করতে পারিনি আমি, মানে মিউজিক বেরই করতে পারছি না। কী যে জ্বালা, কী যে বিরক্ত লাগছে আমার, বাট হ্যাঁ ভিডিও করে কিন্তু সেই শান্তি লাগছে। আর যাই হোক, এখানে আমরা খেতে বসে পড়েছিলাম, আর খেতে বসার পরে আসল শান্তিটা আসে আমার মনে, যে এতক্ষণে খেতে বসতে পেরেছি,
এবার তো কবজি ডুবিয়ে খাবো, কিন্তু কি আর খাবো, বারবারই ভাবি, বিয়েবাড়ি যাওয়ার আগে ভাবতে থাকি কবজি ডুবিয়ে খাবো, কবজি ডুবিয়ে খাবো, কিন্তু গিয়ে পাতে যখন খাওয়ার পরে খেতে আর পারি না। হ্যাঁ, এটা একটা আমার যে ভিডিও করে দিচ্ছিল সেটা একদম খাওয়ারের কাছে ক্যামেরা নিয়ে দেখাচ্ছিল কি খাচ্ছিলাম। তারপরে পুরো পেট ফুল করে একদম বাড়ি ফেরার পালা। আর এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, তাই ক্যাপচার করেছি। তো আমার ব্লগ যাদের যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। তো টাটা সবাইকে, আজকের জন্য টাটা।